আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজকের আলোচনা থেকে আমরা জানার চেষ্টা করব ফজর নামাজ ঘুমের কারণে পড়তে না পারলে কিভাবে পড়বে। ফজর নামাজ অনেক সময় আমাদের ঘুমের কারণে আদায় করতে পারি না। আপনি ঘুমের মধ্যে যদি থেকে যান, ফজর নামাজ আদায় করতে না পারেন, কিভাবে আদায় করবেন? আগে কি সুন্নত আদায় করবেন নাকি ফরজ আদায় করবেন? নিয়ত কিভাবে করবেন? কোন কোন সূরা দিয়ে পড়বেন? অনেকে অনেক কথা আমাদের সমাজে বলে থাকে। প্রিয় দিনী ভাই বোন, এক কথায় যারা ফজর নামাজ ঘুমের কারণে মাঝে মধ্যে একেবারে পড়তে পারেন না, ঘুম থেকে উঠে দেখতেছেন 10টা বেজে গেছে, 8টা বেজে গেছে, তখন কিভাবে আদায় করবেন? আদার্স আমরা আরো জানবো ফজর নামাজের ফজিলত সম্পর্কে। ফজর নামাজ পড়লে আমাদের কি কি উপকার হতে পারে? ফজর নামাজ পড়লে আমাদের কি কি উপকার হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কি দিতে পারে? মোট কথা, ফজর নামাজ সংক্রান্ত আপনি যদি কিছু মাসাইল, কিছু ফজিলত বা ঘুমের কারণে পড়তে না পারলে কিভাবে পড়বেন যদি জানতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনি দেখার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, অনেক সময় অনেক দিকে আমরা সময় নষ্ট করেছি। একটু সবর করে, একটু সময় দিয়ে কোরআন হাদিসের কথাগুলো শোনার চেষ্টা করেন। জীবনে কিছু করতে পারবেন, আল্লাহ খুশি হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা সরাসরি কোরআন হাদিস থেকে শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব ফজর নামাজ কি। আপনার সামনে ভিডিওটি যেহেতু চলেই গেছে, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। যদি সুযোগ থাকে ভিডিওটি এখনই শেয়ার করে দেন। ভিডিওটি এখনই শেয়ার করে অবশ্যই অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন। আল্লাহু আকবার। সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন আপনি, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন যদি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। প্রিয় দিনী ভাই বোন, মরে যাবেন, কবরে চলে যাবেন, কবরের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিতেই থাকবেন, কেননা আপনি আল্লাহর পয়গম্বরের হাদিসের উপর আমল করেছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে শেয়ার করবে। আপনি মরে যাবেন, কবরে কিন্তু নেকি পাবেন। এজন্য বলছি, নামাজ জানতে হবে, নিজে শিখেন, অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি পারেন একটা লাইক করে ফেলুন, গঠনমূলক একটা কমেন্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনার একটা লাইকের কারণে, একটা কমেন্টের কারণে ভিডিওটির রিচ বেড়ে যাবে। ভিডিওটির রিচ বেড়ে গেলে, ভিডিওটির রিচ যখন বেড়ে যাবে, আপনি নেকি পাবেন। আর যদি আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো আপনি পেতে চান, ইসলামিক কথা যদি জানতে চান, দোয়া সূরাগুলো যদি শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি না পারলে যারা পারেন তাদের কাছে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পৃথিবীর যেই প্রান্তে থাকেন, যেখানে থাকেন, প্রতিদিন আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। প্রিয় দিনী ভাই বোন, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, অল নোটিফিকেশন অন করে দেন, তাহলে প্রতিদিন আমাদের ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে। কোনো ফি দিতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি বাসা বাড়িতে বসে বসে দোয়াগুলো শিখতে পারবেন, মাসাইলগুলো শিখতে পারবেন। আর হ্যাঁ, আমরা সবাই মিলে আলোচনার শেষে দোয়া করব। আমাদের মা বাবা ভাই বোন অনেক অসুস্থ, আমরা নিজেরও অসুস্থ, আমরা নিজেদের জন্য দোয়া করব, আমাদের ভাই বোনদের জন্য দোয়া করব, আমাদের মা বাবার জন্য দোয়া করব, যারা দুনিয়াতে জীবিত আছেন, অসুস্থ হয়ে গেছেন, তাদের জন্য দোয়া করব। আমাদের মা বাবা যারা কবরে চলে গেছেন, তাদের জন্য দোয়া করব। এজন্য প্রিয় দিনী ভাই বোন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ অনেক অনেক বেশি উপকার হবে। প্রিয় দিনী ভাই বোন, ফজর নামাজ এটা এমন একটি নামাজ, ফজর নামাজের ক্ষেত্রে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে একটা সূরা নাজিল করেছেন, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। ওয়াল ফজর, ফজরের কসম করতে। ফজর নামাজ যারা পড়েন না,
কথাগুলো শোনার চেষ্টা করেন। এটা তো ফজর নামাজ বলবো নাকি অন্য কিছু বলবো? ফজর নামাজ যারা পড়ে এরা জান্নাতে ঢুকতে পারবে। এর জন্য ফজর নামাজ পড়বেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা ফজর নামাজ পড়ে আর যারা ফজর নামাজ পড়ে না, যারা ফজর নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে অথবা যে কোনো পানি দিয়ে উজু করে যখন মসজিদে চলে যায়, যাই নামাজের মধ্যে দাঁড়াই, ওই যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন সকাল বিকাল ফেরেশতা পরিবর্তন হয়, সারা রাত যারা ডিউটির মধ্যে ছিল সকালে চলে যায়, সারা রাত যারা ডিউটি ছিল ওইগুলো দিনের মধ্যে চলে যায়। এভাবেই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পাহারাদারি করেন। কিছু ফেরেশতা সারা রাত ডিউটি করে ফজরের সময় আল্লাহর কাছে চলে যায়, কোন বান্দা কোন ইবাদত বন্দেগী করেছে, কোন নামাজ পড়েছে, কোন গুনাহ করেছে, প্রতিদিন সকালে এবং বিকালে ফেরেশতাদের পরিবর্তন ঘটে। তো যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম প্রিয় দিনী ভাই বোন, ফজর নামাজ যারা পড়েন না, ফেরেশতারা যারা ফজর নামাজ পড়েন তাদের কথা বলি। তো আপনি যদি ফজর নামাজ পড়েন, ফেরেশতারা যে সকালে পরিবর্তন হয়, সকালে পরিবর্তন ঘটে, ফেরেশতারা পরিবর্তন ঘটে, ফেরেশতাদের আর কি আসা যাওয়া করে, তখন হচ্ছে ফেরেশতাদের পরিবর্তনের সময় আপনি যদি নামাজ পড়েন, আপনার একটা ফেক পিলট অথবা ভিডিও করে আপনাদের বোঝার জন্য বলছে, মানে আপনি যে নামাজ পড়তেছেন সেটা দেখানোর জন্য আল্লাহর কাছে চলে যায় ফেরেশতারা, যদি আপনি নামাজ পড়েন আর কি। তো এবার চিন্তা করেন, আপনি প্রতিদিন ফজর নামাজ পড়েন, আপনি প্রতিদিন ফজর নামাজ আদায় করেন, প্রতিদিন সকালে যখন ফেরেশতাদের পরিবর্তন ঘটে আর ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আপনার রিপোর্ট জমা দেয় যে রব্বুল আলামিন ওই ব্যক্তি ফজর নামাজ পড়ে, আল্লাহ দেখেন দেখেন ইয়া রব্বুল আলামিন, আমি তাকে ছবি করে আপনার কাছে নিয়ে এসেছি। আচ্ছা দেখেন, বছরের পর বছর আপনি যে ফজর নামাজ পড়তেছেন, হ্যাঁ, আপনার সুরতটা বা আপনার ছবিটা, আপনি যে সাজদা করতেছেন, আপনি যে রুকু করতেছেন, আপনি যে উজু করতেছেন, এগুলো প্রতিদিন আল্লাহর কাছে ভালো জমা হবে। হ্যাঁ, ফজর নামাজ যারা পড়ে, ফজর নামাজ যারা পড়েন, এবার চিন্তা করেন, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখি, আল্লাহ তাআলার কাছে আপনার রিপোর্ট যদি প্রতিদিন জমা হয়, আপনি নামাজি, আপনি ফজর নামাজ পড়েন, প্রতিদিন যদি ফজর নামাজ পড়েন, ফেরেশতাগণ যদি আল্লাহর কাছে জমা দেয় যে রব্বুল আলামিন এই বান্দা ফজর নামাজ পড়ে, আল্লাহ এই বান্দাকে মাফ করে দিন, এই বান্দাকে আল্লাহ জান্নাতের লিস্টের মধ্যে তার নামটা একটু তুলে দিন, একথা যদি রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা প্রতিদিন বলেন, তাহলে এবার আমাকে বলেন ফেরেশতাদের কথা আল্লাহ কবুল করবেন কিনা? এজন্য আমি বলেছিলাম ফজর নামাজ এটা জান্নাতের টিকিট, ফজরের নামাজ এটি জান্নাতের টিকিট। প্লিজ এজন্য ফজর নামাজ পড়বেন, যত সম্ভব ফজর নামাজ মিস করবেন। এর বিপরীতে যারা দিনের পর দিন, বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ ফজর নামাজ আদায় করে না, ফজর নামাজ আদায় করে না, দিনের পর দিন, রাতের পর রাত ফজর নামাজ আদায় করে না, একবার চিন্তা করেন, যারা ফজর নামাজ আদায় করে না, আজকেও আপনার বিরুদ্ধে রিপোর্ট চলে গেছে। ফেরেশতারা ফজর সময় যে পরিবর্তন হয়, তখন আপনার বিরুদ্ধে রিপোর্ট চলে গেছে। আল্লাহর কাছে ফেরেশতারা গিয়ে বলেন, ইয়া রব, অমুক ব্যক্তিকে দেখে এসেছি, আল্লাহ অমুক ব্যক্তিকেই দেখে এসেছি, ইয়া রব আপনার অমুক বান্দা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে আছে। এবার চিন্তা করেন, আজকেও আপনার বিরুদ্ধে রিপোর্ট, কালকেও আপনার বিরুদ্ধে রিপোর্ট। ফেরেশতারা প্রতিদিন যে রিপোর্ট জমা দেয় আপনার বিরুদ্ধে, যদি ফজর নামাজ পড়েন না সেই বিরুদ্ধে যদি রিপোর্ট জমা হয়, আপনার লাইফে, আপনার জীবনে, দুনিয়াবি জিন্দগিতে আর আপনার জিন্দগিতে আপনি শান্তি পাবেন কিনা, এটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখে।
ফজর নামাজ যে পড়েন না, ফজর নামাজ যে ছেড়ে দিতেছেন, এটা আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করে দেখুন যে আপনার বিরুদ্ধে রিপোর্টটা কেমন জমা হচ্ছে রবের কাছে, আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে রিপোর্টটা কেমন জমা হচ্ছে। এজন্য ভাই বোন, ফজর নামাজ যারা পড়েন না, আমি বলি আপনার বিরুদ্ধে প্রতিদিন রিপোর্ট জমা হয় আল্লাহর কাছে। কাল কিয়ামতের ময়দানে রব্বে কাবার কসম চেহারা দেখাইতে পারবেন, এই চেহারা দিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন না, কসম খোদা। এজন্য চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি, এখন থেকে প্রতিজ্ঞা করি, ফজর নামাজ পড়বেন যেন ফেরেশতারা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ না করে। হাদিস এসেছে, মদিনাওয়ালা নবী বলেন, যারা ফজর নামাজ পড়ে না, ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ অমুক ব্যক্তি ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে আছে, আসমানের মালিক ওই ব্যক্তিকে ধ্বংস করে দেন ইয়া আল্লাহ, ওই ব্যক্তি ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে আছে। আল্লাহ কেমনে পারে আপনার নিয়ামত খায়, আপনার সব কিছু ভোগ করে, অথচ নামাজটা পড়তে পারলো না, অথচ ফজর নামাজের সময় ঘুমিয়ে আছে। ইয়া রব্বুল আলামিন, অমুক ব্যক্তিকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। অমুক ব্যক্তির প্রতিটি কাজের মধ্যে যে সমস্ত বারাকা ছিল, আল্লাহ বারাকাগুলো আপনি নষ্ট করে দিন, ধ্বংস করে দিন। এজন্য ফজর নামাজ পড়বেন, আপনি নিজেও পড়বেন, আপনার ছেলে মেয়েকে পড়াবেন, আপনার স্বামীকে বলেন, আপনার স্ত্রীকে বলেন, সবাই মিলে ফজর নামাজ নামাজিওয়ালা বনে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিম্মাদারিতে অনেক অনেক পুরস্কার লিখে দিবেন। কাল কিয়ামতের ময়দানে দুই চোখ দিয়ে দেখবেন ফজর নামাজের ফজিলত কি। এজন্য প্রিয় দিনী ভাই বোন, ফজর নামাজ পড়েন তো, ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করেন, জীবনে সুখী হতে পারবেন, লাইফে কিছু করতে পারবেন আর কি। তো প্রিয় দিনী ভাই বোন, চলুন আমাদের মেন আলোচনার দিকে চলে যে আমরা মেন কথাগুলো শেখার চেষ্টা করি। দেখেন, ফজর নামাজ এটা আমাদের পড়তে হবে, ফজর নামাজ এটি আমাদের পড়তে হবে। ফজর নামাজ না পড়লে কি হয় আমি আরো পরে বলতেছি। আগে যদি কোনো ব্যক্তির ফজর নামাজ হঠাৎ করে ছুটে যায়, ধরুন আপনি প্রতিদিন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ফজর নামাজ পড়েন, আমি আপনাকে অবিশ্বাস করছি না, কারণ মুসলমানদের প্রতি একজন আরেকজনের অবশ্যই ভালো ধারণা রাখতে হয়, মুসলমানদের প্রতি একজন আরেকজনের অবশ্যই ভালো ধারণা রাখতে হয়। তো আমিও আপনাদের প্রতি ভালো ধারণাই রাখছি, আপনারা ফজর নামাজ পড়েন, প্রতিদিন বেশিরভাগ পড়েন। হঠাৎ করে যদি কোনো একদিন আইসা কোনো সময় এসে যদি ফজর নামাজ পড়তে না পারেন, ঘুমিয়েছিলেন, ফজর নামাজ পড়বেন বলে নিয়ত করে, কিন্তু আপনি উঠতে পারেন নাই, হ্যাঁ, মাসে একবার বা বছরে একবার, 6 মাসে একবার, ওরকম হতেই পারে, ফজর নামাজ পড়ার জন্য উঠতে পারেন নাই। তো এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, প্লিজ প্রতিদিন যারা ইচ্ছা করে, আমাদের অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, ফজর নামাজ প্রতিদিন ইচ্ছা করে কাজা করেন, ফজর নামাজ ইচ্ছা করে প্রতিদিন না পড়ে থাকেন, অথবা পড়েন 10টা 11টা বাজে পড়েন। আমি বলি শুনেন, আপনি যদি প্রতিদিন এভাবে নামাজ ইচ্ছা করে 10টা 11টার সময় পড়ে থাকেন, এ নামাজ কোনোদিন আমার মনে হয় না যে আল্লাহ কবুল করবে। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে স্পষ্ট বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেছেন, ফজরের নামাজ বা যে কোনো নামাজ এটা সময়ের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। মানে ফজর নামাজের সময়ই পড়তে হবে, এটা ফরজ নামাজের সময়ের ক্ষেত্রে। জোহর নামাজ নামাজের সময় পড়তে হবে, নামাজের ফরজ হয়েছে নামাজটা সময় মতো পড়ার জন্য। এখন যা আপনি প্রতিদিন ফজর নামাজটা ইচ্ছা করে 10টা 11টা 12টা বাজে যে পড়তেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে যে আমাদেরকে তথ্য দিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন, সেই তথ্য সেই ইনফরমেশনকে আপনি রাখতেছেন নাকি নষ্ট করতেছেন? এই জন্য প্লিজ যারা প্রতিদিন ফজর নামাজ ইচ্ছা করে 10টা 11টা বাজে আদায় করেন, আমি বলবো এই কাজটা কোনোদিন করবেন। যদি করে থাকেন তওবা করে ফেলেন, তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চান যে হুজুর আমি আগে জানতাম না। এটা করবেন, এটা হয় না কোনোদিন।
তো যেটা বলছিলাম প্রিয় দিনী ভাই বোন, ফজর নামাজ বলেন যেটা বলেন না কেন, আমরা ঠিক মতো পড়ি। আমি আপনাদেরকে সে ধারণাই করব। ফজর নামাজ পড়েন, আমি সে ধারণা আপনাদেরকে করি। ওকে ফাইন। ধরুন হঠাৎ করে একদিন ঘুমিয়েছেন, ফজর নামাজ পড়বেন বলে বাট উঠতে পারেন না। উঠে দেখেন যে আপনার আমাদের দুই অবস্থা হয়, জামাত চলে গেছে, অথবা হচ্ছে এমন সময় উঠেছেন 5 মিনিট অথবা 10 মিনিট আছে, ঘুম থেকে হঠাৎ করে উঠে গেছে। তো ওঠার পরে হঠাৎ করে যখন ঘড়ি দেখতেছেন, টাইম দেখতেছেন, ফজর নামাজের মাত্র সময় আছে 5 মিনিট, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? ফজর নামাজ পড়ার জন্য মাত্র আর 10 মিনিট আছে, 10 মিনিট পরে সূর্য উদিত হয়ে যাবে, 1 নম্বর পদ্ধতি বা 1 নম্বর সিস্টেম ওইটা হয়। দ্বিতীয় নম্বর, 10টা বাজে ওঠেন, এটা একটু পরে বলছি। 8টা বাজে ওঠেন, 9টা বাজে ঘুম ভাঙছে, এরকম আর কি। তো যাদের ফজর নামাজ ঘুম থেকে ওঠার পরে দেখতেছেন মাত্র 10 মিনিট আছে, তো বাথরুমে গিয়ে নিজের হাজত পূরণ করে টয়লেটে গিয়ে আগে প্রথমেই ফরজ আদায় করে ফেলবে। কেন বলছি জানেন? এখন যদি আপনি সুন্নত সহ পড়তে দাঁড়ান নামাজে, ফজর নামাজ আদায় করার জন্য, যদি আপনার মনে এইটাই চলে আসে, আপনার মনে যদি এটাই চলে আসে যে আমি যদি সুন্নত সহ পড়তে যাই, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে ওযু করে মিসওয়াক করে আপনি প্রথম নাম্বারেই ফজরের ফরজ নামাজ আদায় করবেন। কারণ সময় শেষ হয়ে যাচ্ছে। আগে ফরজ, আগে আমাদের ফরজ ঠিক রাখতে হবে। তো এখন বলতে পারেন যে হুজুর, সুন্নত নামাজ কখন পড়ব? সুন্নত নামাজ আপনি সূর্য উদিত হওয়ার পরেও পড়তে পারেন, সূর্য যখন ক্লিয়ার উদিত হয়ে যাবে তখন পড়তে পারেন, অথবা সুন্নত নামাজ আপনি যখন জোহর নামাজ পড়বেন, জোহর নামাজের আগে পড়ে নিতে পারেন। এখন কতটা কি বুঝতে পেরেছেন? ফজর নামাজ যাদের উঠে দেখতেছেন মাত্র 5-6 মিনিট বাকি আছে, মানে সূর্য উদিত হয়ে যাবে, সময় বেশি নেই, অতি তাড়াতাড়ি উজু করে, সুন্দর করে অতি তাড়াতাড়ি উজু করলেই যেন হুজুর ফরজ ঠিকঠাক এমনভাবে উজু করবেন, এমনভাবে সুন্দর করে উজু করবেন যেন যে জায়গাগুলো ধোয়া পানি পৌঁছানো ফরজ, ওই জায়গাগুলোতে যেন এক লোম এক পশম পরিমাণ যেন শুকনা না থাকে, সেইভাবে সেরকমভাবে উজু করতে হবে। একটা কথা আমরা বলি, প্রিয় দিনী ভাই বোন, যখন উজু করবেন মুখ ধুইবেন, হাত ধুইবেন, পা ধুইবেন, হ্যাঁ, এই জায়গাগুলো যে আমরা ধুয়ে থাকি, এখানে যদি আমাদের একটা লোম পরিমাণ জায়গাতে পানি না পৌঁছে থাকে, আমাদের উজু হবে না। উজু না হলে নামাজও হবে না। মিফতাহুল জান্নাতিস সালাহ, আল্লাহ রসুল বলেছেন নামাজ জান্নাতের চাবি। আল্লাহ রসুল বলেছেন নামাজ জান্নাতের চাবি। আর নামাজের চাবি হচ্ছে উজু। উজু যদি ঠিক না হয় নামাজ হবে না। নামাজ যদি না হয় আপনি জান্নাতের মালিক হতে পারবেন না। কথাটা ক্লিয়ার? এই জন্য প্লিজ যখন উজু করবেন তাড়াতাড়ি, অনেক ভাইদেরকে দেখা যায় উজু করার সময় অনেক তাড়াহুড়া করে, মানে একেবারে অনেক তাড়াহুড়া বলতে অনেক তাড়াহুড়া। যেভাবে উজু করলে আপনার নামাজ হবে না, তাড়াতাড়ি করে উজু করার কোনো দরকার নেই। হ্যাঁ, তাড়াতাড়ি উজু করেন, যদি প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ভালো করে দোধ করতে পারেন, ধুইতে পারেন, তখন আপনি উজু করেন, কোনো সমস্যা নেই। তবে যদি উজু, অনেক সময় দেখা যায় ভাই বোনদেরকে তাড়াহুড়া করে উজু করে, হ্যাঁ, বিভিন্ন অঙ্গের মধ্যে পানি পৌঁছে নেয়, এই নামাজ পড়ে কোনো লাভ হবে না আপনার। এই নামাজ পড়ে আপনার আমার কোনো লাভ হবে না। এই নামাজ দিয়ে কোথায় যাবে না? জান্নাতে যাবে না? আস্তাগফিরুল্লাহ, কোনো দিন হয় না। উজু করে নেবে ভালোভাবে, উত্তম রূপে উজু করে, ঘুম থেকে উঠে দেখতেছেন 4-5 মিনিট বাকি আছে, আগে ফজরের ফরজ নামাজ আদায় করে নেবে। এরপরে সূর্য উদিত হওয়ার পরে, পরিপূর্ণ যখন সূর্য উদিত হয়ে যাবে, অথবা যখন জোহর নামাজ পড়বে আগে আদায় করবে। তো এখন কথা হচ্ছে প্রিয় দিনী ভাই বোন, ফজর নামাজ যে পড়বেন কিভাবে নিয়ত করবেন? ফজর নামাজ পড়ার সময় কিভাবে নিয়ত করবেন? বাস এতটুকু নিয়ত করবেন যে হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, আউযু বিল্লাহি, বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়ে, এরপর বিসমিল্লাহ পাঠ করে একটি সূরা মেলাবেন। যেখান থেকে কোরআনুল কারীমের ভেতরে যে সূরাটি আপনি পারেন আর কি, এটি পড়তে পারেন।
এরপরে রুকু সিজদা করে উঠে আবার বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা শেষ করে আবার বিসমিল্লাহ, এরপরে অন্যান্য সূরা মিলাবে। সূরা মিলিয়ে রুকু সিজদা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে নামাজ শেষ করে ফেলবে। এটা হচ্ছে যদি নামাজের ওয়াক্তর ভেতর আপনি ঘুম থেকে উঠতে পারেন। নামাজের ওয়াক্তর ভেতরে যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন তখন এর কথা বলছি। ঘুম থেকে উঠে অল্প সময় থাকলে, যদি প্লিজ সময় থাকে, লম্বা সময়ের মধ্যে আপনি ঘুম থেকে উঠে গেছেন, ঘুম থেকে ওঠার পরে অনেক লম্বা সময় আছে, অথবা মসজিদে নামাজ পড়তে যাবেন, সুন্নত নামাজ বলেন ফরজ নামাজ বলেন, ফজরের রাকাতের মধ্যে লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়েন। কেননা আল্লাহ রসুল নিজেও লম্বা লম্বা সূরা দিয়ে ফজর নামাজ আদায় করতেন। এটা কিন্তু নামাজ যেমন সওয়াবের কাজ, লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়াও কিন্তু সওয়াবের কাজ। হ্যাঁ, ফজর নামাজের মধ্যে একটু লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এটা হচ্ছে আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলেছেন। সাহাবায়ে কেরাম এটা করতেন, তাবিঈন করতেন, তবে তাবিঈন করতেন, মানে সবাই এই কাজটা করতেন। তা আপনি আমি কেন করব না? তাহলে প্রিয় দিনী ভাই বোন, ফজর নামাজ সময় মতো পড়লে কিভাবে পড়বেন, কত কি কোন কোন সূরা দিয়ে পড়বেন, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন ফজর নামাজ। আমাদের সমাজে অনেকে বলে থাকেন যে ফজর নামাজের মধ্যে এই সূরা পড়তে হবে, জোহর নামাজের মধ্যে এই সূরা পড়তে হবে, ওই নির্দিষ্ট করে ফেলে। দেখুন আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে, তোমরা যেখান থেকে কোরআনুল কারীম তোমাদের কাছে যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তোমরা পড়ো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমাদের যে কোরআনুল কারীম থেকে যেখান থেকে সহজ লাগে, সোজা হয় তোমাদের, সেখান থেকে পড়ো। এটা আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে। সো এখানে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যে নামাজের ক্ষেত্রে সূরাগুলোকে নির্দিষ্ট করে ফেলে। ফজর নামাজের মধ্যে এই সূরা পড়তে হবে, জোহর নামাজের মধ্যে এই সূরা পড়তে হবে, ওই সূরা পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি একভাবে নির্দিষ্ট করে ফেলে। এটা নির্দিষ্ট করার কোনো দরকার নাই। যে কোনো সূরা দিয়ে নামাজ পড়লে হয়ে যাবে, তবে তরতিব ঠিক রাখবেন, উপর থেকে নিচে যেন না হয়, সিরিয়াল অনুযায়ী সূরাগুলো পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। তো প্রিয় দিনী ভাই বোন, এখন কি হলো এক তরিকা, এক পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি, আপনি ঘুম থেকে উঠে দেখতেছেন ফজর নামাজের সময় শেষ, মানে 8টা বেজে গেছে, 7টা বেজে গেছে, 10টা বেজে গেছে, 12টা বেজে গেছে। এখন কিভাবে ফজর নামাজ আদায় করবেন? এখন কিভাবে ফজর নামাজ আদায় করবেন? তো অবশ্যই নামাজ আদায় করতে হবে। আমাদের সমাজ বা অনেকে ফতোয়াবাজি করে যে নামাজ কাজা নামাজ বলতে কিছু নেই, আস্তাগফিরুল্লাহাল আযীম। এটা সম্পূর্ণ ভুল কথা ভাই। আপনি ফজর নামাজ আদায় করতে পারেন নাই ঠিক মতো, ফজর নামাজ ঠিক মতো আদায় করতে পারেন নাই, অবশ্যই অবশ্যই আপনার কাজা আদায় করতে হবে, না হয় শাস্তি দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সাহাবায়ে কেরাম কাজা আদায় করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার ভেতরে সেটি আপনি পাবেন। তাবিঈন, তবে তাবিঈন, সেটাও কিন্তু তারাও কিন্তু কাজা আদায় করতেন, আপনিও কাজা আদায় করেন। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, এখন ঘুম থেকে উঠে দেখতেছেন আপনি 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, ফজর নামাজ কিভাবে আদায় করবেন? আগে কি সুন্নত পড়বেন নাকি হচ্ছে আপনার ফরজ পড়বেন? কি পড়বেন? যেহেতু ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের অবশ্যই উযু করতে হবে, ইস্তেঞ্জা করতে হবে, বাথরুমে যেতে হবে, টয়লেটে যেতে হবে। যাওয়ার পরে আমরা অবশ্যই সুন্দর করে উযু করে নেব, মিসওয়াক করবেন। মিসওয়াক করলে, নামাজের আগে যদি আপনি আমি মিসওয়াক করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজের সওয়াব বৃদ্ধি করে। কেননা অনেক মানুষ আছে নামাজ পড়ার সময় মুখ থেকে গন্ধ ওঠে, মুখ থেকে গন্ধ উঠলে ফেরেশতারা কাছে আসতে পারে, ফেরেশতারা কাছেও আসতে পারে। আল্লাহ মাফ করুক আমাদেরকে, প্রিয় দিনী ভাই বোন। এই জন্য ফজর নামাজ যারা পড়েন, সবাইকে বলবো ফজর নামাজ অথবা যে কোনো নামাজ অবশ্যই অবশ্যই আমরা মিসওয়াক করে নামাজ পড়ার চেষ্টা করব। তো এখন ঘুম থেকে যখন উঠে আপনি দেখতেছেন 10টা বেজে গেছে, 12টা বেজে গেছে, 10টা বেজে গেছে, 12টা বেজে গেছে, ওই সময়ের মধ্যে
আপনি প্রথম নাম্বারে উজু করে ভালো করে ইস্তেঞ্জা করে উজু করে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পর নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফজর নামাজ কাজা আদায় করতেছি। কাজা ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা আদায় করতেছি। এভাবে নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধ। অন্যান্য দিন যেভাবে নামাজ পড়েন ওইভাবে নামাজ পড়বেন। যদি লম্বা সূরা পারেন পড়বেন, যদি না পারেন আলাম তারা অথবা লিইলাফে কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এরপর প্রথমে আপনি ফজরের ফরজ আদায় করে ফেলবেন, শেষ করে ফেলবেন। এরপরে আপনি হচ্ছে ফজরের সুন্নত কাজা আদায় করবেন। আমরা যে কোনো নামাজ আদায় করি, জোহরের সুন্নত, আসরের সুন্নত, মাগরিবের সুন্নত, ইশার সুন্নত, এগুলোর কাজা নেই, এগুলোর কোনো কাজা নেই। কিন্তু ফজরের সুন্নত নামাজের কাজা আদায় করতে হয়। আল্লাহু আকবার। ফজরের সুন্নত নামাজের কাজা আদায় করতে হবে। ফজরের ফরজ নামাজ আগে আদায় করে ফেলবেন, 10টা 11টা বাজে। এরপরে আপনি ফজরের সুন্নত নামাজ কাজা আদায় করবেন। এভাবে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কাজা আদায় করছি। এভাবে অন্যান্য দিন যেভাবে নামাজ পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এভাবে পড়ে বিভিন্ন সূরা দিয়ে নামাজ আদায় করে ফেলবেন। প্লিজ এরপরই ফজর নামাজ যেন ছাড়তে না হয়। ছাড়তে আপনার জীবন থেকে যেন ফজর নামাজ না ছুটে। বলে কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের নামাজ এমন এক নামাজ, ফজরের সুন্নত নামাজের কত গুরুত্ব আল্লাহ রসুল বলেছেন। ফজর নামাজ যারা সুন্নত নামাজ যারা আদায় করে, সুন্নত নামাজের এত ফজিলত, এত নেকি, এত দাম ফজরের সুন্নত নামাজের। আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আমরা দেখি, দুনিয়ার সব কিছু যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের 2 রাকাত সুন্নত নামাজকে বাড়ি করে দিবেন। অর্থাৎ ফজরের সুন্নত নামাজের দাম আল্লাহর কাছে বেশি হইয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার চিন্তা করেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের যদি এত দাম হয়, এত মূল্য হয়, ফজরের ফরজ নামাজের মূল্য কত হয়? ফজরের ফরজ নামাজের দাম আল্লাহর কাছে কত হবে? নিজে নিজে চিন্তা করেন। যদি সুন্নত নামাজের মূল্য, সুন্নত নামাজের কদর, সুন্নত নামাজের যদি ফজিলত এতে বেশি হয়, আল্লাহর কাছে বলেন যে হে আল্লাহ, ফজরের ফরজ নামাজের মূল্য কত হতে পারে? এজন্য ভাই বোন, ফজর নামাজ এখন মোটামুটি বুঝতে পেরেছেন ফজর নামাজ কিভাবে আদায় করবেন। এখন আমাদের অনেক ভাই বোন বলবেন যে হুজুর, যদি ফজর নামাজ আমরা 10টা বাজে ঘুম থেকে উঠি, হঠাৎ করে ওরকম হয়ে গেছে আর কি, আমরা তো সবসময় ফজর নামাজ পড়ি, কিন্তু হুজুর আমাদের হঠাৎ করে এরকম হয়ে গেছে, কোন সময় আদায় করবেন? আমাদেরকে অনেকে সমাজের মধ্যে গ্রামের মধ্যে অনেকে ফতোয়া দেয় যে ফজর নামাজ আমাদের পড়তে হবে হচ্ছে জোহর নামাজের সময়, অথবা সব নামাজ কাজা হয়ে গেলে এশারের নামাজের সময়। না ভাই বোন, ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, যখন ঘুম থেকে উঠেছেন তখন আদায় করতে পারেন, 3 ওয়াক্ত ছাড়া। যখন সূর্য উদিত হয় তখন নামাজ পড়া যাবে না। যখন সূর্য একেবারে মাথার উপর সোজা চলে আসে, তখন আপনি ফজর নামাজ বা যে কোনো কাজা নামাজ বা যে কোনো নামাজ আদায় করতে পারবেন। এটা নিষিদ্ধ সময়। সূর্য যখন ঢুকে এই 3টার সময়, এই সময়টা সূর্য যখন উদিত হয় তখন নামাজ পড়তে পারবেন না। সূর্য যখন মাথার উপরে সোজা চলে আসে তখন নামাজ পড়তে পারবেন না। সূর্য যখন একেবারেই ঢুকে যায় তখন আপনি ফজর নামাজ বলেন, যে কোনো নামাজ বলেন, ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ। এই 3টি সময় নিষিদ্ধ সময়। এই সময়ে নামাজ পড়া যায় না। এই সময় ছাড়া যে কোনো সময়ে আপনি নামাজ পড়তে পারেন। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। ফজরের নামাজের সময় যে কোনো সময় আপনি পড়তে পারেন। প্রিয় ভাই বোন, এবার আসুন, ফজর নামাজ যারা পড়ে, ফজরের নামাজ যারা পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ফজর নামাজ পড়ে, হে জগতের মানুষ, যারা ফজর নামাজ আদায় করে, ফজর নামাজ আদায় যারা করে তাদেরকে তোমরা কষ্ট দিও না।
তারা যদি বদদুয়া করে আল্লাহ দোয়া কবুল করে ফেলবে। মানে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, যারা ফজর নামাজ পড়ে, যারা ফজর নামাজ আদায় করে, তোমরা তাদেরকে কষ্ট দিও না। বলে কেন? জিম্মাতিল্লাহ। ফজর নামাজ যারা পড়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারিতে চলে যায়, বিধায় তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে কষ্ট দিও না যারা ফজর নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার। যারা ফজর নামাজ পড়ে দিনটা শুরু করে, জিম্মাতিল্লাহি তাআলা। আপনি আমি যদি ফজর নামাজ আদায় করে দিনটা শুরু করতে পারি, আপনি আমি আল্লাহর জিম্মাদারিতে চলে যাব সারাদিন আল্লাহর জিম্মাদারিতে চলে যাব। আর আপনি আমি যদি আল্লাহর জিম্মাদারিতে চলে যাই, একবার চিন্তা করেন আমাদের জীবনটা কেমন হবে, 24টা ঘন্টা কত সুন্দর হবে, একবার চিন্তা করে দেখে। ফজর নামাজ পড়ে যদি দিনটা শুরু করে, আপনি 24 ঘন্টা আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন, যেন পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো সৃষ্টি যেন আপনাকে কষ্ট দিতে না পারে। আল্লাহু আকবার। ফজর নামাজ যারা পড়ে না তাদের ক্ষেত্রে এবার আসুন, আপনি যদি ফজর নামাজ পড়েন আল্লাহর জিম্মাদারিতে থাকবেন। আল্লাহর পয়গম্বর কি বললেন? যারা ফজর নামাজ পড়ে আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাবে। আপনি আমি যদি ফজর নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাই, একবার যদি চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কি বেনিফিট দিতে পারেন, কি কি ফলাফল দিতে পারেন। আপনি ব্যবসা বাণিজ্য করেন, নো টেনশন, ফজর নামাজ পড়ে ভাই ব্যবসাটা শুরু করেন। রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা বারাকা দিবেন। রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা শান্তি দিবেন। ফজর নামাজ পড়ে ব্যবসাটা শুরু করেন। এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক কে দেন। এক বুজুর্গকে যখন জিজ্ঞেস করা হয়েছে মিন ইয়ারযুকান, আমাদেরকে রিজিক কে দেন, তো বুজুর্গ উত্তরে বলেছিলেন, আমাদেরকে রিজিক দেন রব্বানা, আমাদের রব। রব্বানা ইয়ারযুকানা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন। বুজুর্গকে আবার জিজ্ঞেস করা হয়েছে রিজিক কিভাবে দেন আল্লাহ। বুজুর্গকে আবার যখন জিজ্ঞেস করা হয়েছে আমাদেরকে রিজিক কেমনে দেন, কিভাবে দেন, বুজুর্গ উত্তরে বলেছিলেন, ইস্তিগফারের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিভিন্ন আমলের মাধ্যমে আমাদের রিজিক দেন। তাকওয়ার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে, ইস্তিগফার পাঠ করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এখানে বুঝাইতে চেয়েছিলাম দোয়ার মাধ্যমে, সালাত নামাজ, এটার মাধ্যমে কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক আনতে পারি, আমরা রিজিকের ব্যবস্থা করতে পারি। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমাদের রিজিকেরও ব্যবস্থা হবে। ফজর নামাজ যারা পড়েন, ওই যে বুজুর্গ বললেন না, মানুষকে আল্লাহ তাআলা রিজিক দেন, টাকা পয়সা দেন, সম্পদ বানান। 1 নম্বর তাকওয়া, 2 নম্বর দোয়া, 3 নম্বর ইস্তিগফার। এই 3টার কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে রিজিক দিয়ে থাকেন। মান ইয়ারযুকুনা, কে আমাদেরকে রিজিক দেন? রব্বানা, আমাদেরকে রিজিক দেন আল্লাহ। আত-তাকওয়া, তাকওয়ার কারণে। দোয়া ওয়াল ইস্তিগফার, দোয়া ইস্তিগফার, এগুলোর মাধ্যমে আমাদেরকে রিজিক দেন। তো যারা ফজর নামাজ পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের মধ্যে ফারাকত দিবেন, তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন, তাদের রিজিক এত এত বেশি দিবেন সে চিন্তাও করতে পারবে না কোথায় থেকে রিজিক আসতেছে, কোন জায়গা থেকে রিজিক আসতেছে, সে আশ্চর্য হয়ে যাবে। রিজিক কোথায় থেকে আসতেছে, কিভাবে আসতেছে, সে তো আশ্চর্য হয়ে যাবে। প্লিজ আসুন, আমরা রিজিক নিয়ে টেনশন না করি, আমরা আল্লাহ তাআলার বিধানগুলো যদি পরিপূর্ণভাবে, মানে পরিপূর্ণ আর কি, পরিপূর্ণ জায়গায় জায়গায় যদি আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক নিয়ে কোনোদিন টেনশনও রাখবে না। ফজর নামাজ যারা পড়েন না, মন দিয়ে শুনে রাখবেন, রব্বে কাবার কসম,
কোনোদিন আপনার ঘর থেকে অভাব যাবে না। যতই চেষ্টা করুন, যতই পরিশ্রম করেন, আল্লাহ তাআলা বারাকা দিবেন না। এখান থেকে ইনকাম করেন, অন্য জায়গায় দিয়ে খরচ হয়ে যাবে। এখান থেকে ইনকাম করেন, অন্য জায়গায় আপনি ঋণগ্রস্ত হয়ে থাকবেন। আপনার ঘর থেকে কোনোদিন অভাব যাবে না যারা ফজর নামাজ পড়ে। ফজর নামাজ না পড়লে আপনার ঘরে কোনো বারক আসবে না, কোনো শান্তি আসবে না। আর হ্যাঁ, যারা ফজর নামাজ পড়েন না, হাদিস এসেছে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে ভাই। আপনার চেহারার রং নষ্ট হয়ে যাবে, পছন্দ করবে না মানুষ আপনাকে, ঘৃণা করবে আপনাকে মানুষ। আপনার চেহারার মধ্যে মায়া মহব্বত থাকবে না, মানুষ দেখলে পছন্দ করবে, মানুষ ঘৃণা করবে, ঘৃণা করবে। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, রংটা কালো, মানুষগুলোকে দেখতে রংটা কালো হয়, মানুষগুলোকে দেখতে কালো, রংটা কালো, কিন্তু চেহারাটা অনেক মায়াবী। কেন? ফজর নামাজ কন্টিনিউ আদায় করে। ফজর নামাজ কন্টিনিউ যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চেহারার মধ্যে নূর ঢেলে দেন। ওই বান্দাকে যেই দেখে সেই পছন্দ করা শুরু করে দেয়। অনেক ক্ষতির কথা এসেছে হাদিস হাদিস শরীফে। আমি আপনাদেরকে সবকিছু বলবো না, যতটুকু বলেছে আমল করে, ইনশাআল্লাহ জীবনে সুখী হবেন, জীবনে শান্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জীবনে বারাকা দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন, ইয়া রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করেন। ইয়া আল্লাহ, কোন ব্যক্তি কোন উদ্দেশ্য নিয়ে কথাগুলো শুনছেন আল্লাহ আমরা জানি না, আল্লাহ প্রত্যেকের মনের মুবাহাজাতগুলো পূরণ করে দিন, প্রত্যেকের অভাব অনটনগুলো দূর করে দিন। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমরা গরিব, আমাদেরকে বলি না। আল্লাহ আমরা অসহায়, আল্লাহ সহায় হন। আল্লাহ আমরা ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করুন। ইয়া রব্বুল আলামিন, আমরা অনেকে অসুস্থতার মধ্যে আছি, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আমাদের মা বাবাও সুস্থ, ইয়া আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমাদের মা বাবাকে দীর্ঘ হায়াত দান করুন। আল্লাহ আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকে কবর চলে গেছে, আল্লাহ কবর ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, কত মানুষ, আপন মানুষগুলো কবরে চলে গেছে, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।